ব্যক্তিজীবন নিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাফেজ হওয়াই তার শেষ ইচ্ছে এমনটা প্রকাশ করে তুমুল আলোচনায় এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের শুরুটা উপস্থাপনা দিয়ে, এরপর নাটকে অভিনয়, একে একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং, সবশেষ ঢালিউডের বড় পর্দায়। শোবিজে তার ক্যারিয়ারের গ্রাফটা ঠিক এমনই সাজানো ছিল। যদিও 17 বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি লাভ করতে পারেননি এই অভিনেত্রী, তবুও নিজের মতো করে সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা নাকি একসময় মাদ্রাসার ছাত্রী ছিলেন, এমন খবরও চাউর হয়েছিল মাঝখানে। এবার আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার, আর সেখান থেকেই জানা গেল তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে। অভিনেত্রী জানালেন হাফেজি পড়াটা শেষ করতে চান তিনি এবং এটি তার জীবনের শেষ ইচ্ছা। এ থেকে বোঝা যায় শোবিজ অঙ্গনে কাজ করলেও আগাগোড়ায় ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে এই অভিনেত্রীর, যে কারণে নিজের জীবন সঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান বলেও জানিয়ে দিলেন। এমনকি কাঙ্ক্ষিত পাত্র পেলে শোবিজ ছেড়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 2013 সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের। এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন। চলচ্চিত্রে এসে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পির বিপরীতেও কাজ করেছেন প্রিয়াঙ্কা, যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি। অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন। উপস্থাপনায়ও গতি স্বাভাবিক আছে তার, রয়েছে ফ্যাশন ডিজাইনিংয়েও। আবার সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করে চলেছেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর কাছে যা কিছু চেয়েছেন তা সবই পেয়েছেন। তাই তার জীবনের সর্বশেষ ইচ্ছে হাফেজি পড়া শেষ করে আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালনা করা এবং একজন ধার্মিক জীবনসঙ্গী পাওয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কা জামানের এমন মন্তব্যের সাক্ষাৎকারটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।